আমার যেতে ইচ্ছে করে নদী তীরই পারে জিতায় ধারে ধারে। সবুজ পাঠশালা সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধ শিষ্টাচারের জ্ঞান দেয়া হচ্ছে এই পাঠশালায়। শিশুদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে পোশাক, খাবার সহ নিয়মিত বই খাতাও বিতরণ করা হয়। এখানে 3টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হয়। আমাদের এইখানে অনেক কিছু শেখায়, বাংলা, ইংরেজি, গণিত। সাধারণ জ্ঞান। আমরা বিনামূল্যে এর থেকে পড়াশোনা করি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। Twinkle twinkle little star, how I wonder what you are. Above the world so high, like a diamond in the sky. বিনামূল্যে সন্তানদের শিক্ষা লাভে খুশি অভিভাবকরাও। আমার ভাতিজা এখানে পড়ে সবুজ পাঠশালায়, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। এটা প্রায় 3 বছরের মতো চলতেছে এই প্রতিষ্ঠানটা। সব মিলে আর কি এখানে এই প্রতিষ্ঠানটায় অনেক সফলতার সাথে শিক্ষা গ্রহণ করতেছে সবাই। ভালোভাবে পড়াশোনা চলছে এবং ক্লাসও চলছে। ছেলে মেয়েরাও ভালোভাবে লেখাপড়া করার আগ্রহী আছে। শিক্ষকের কিছু ব্যবস্থাপনা করলে ভালো হয়। পাঠশালাটিকে বিদ্যালয়ে রূপান্তর করতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। এতে সুবিধাবঞ্চিত আরও অনেক শিশু শিক্ষার আওতায় আসতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিকেল 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা বিনামূল্যে এখানে তাদের মানবিক মূল্যবোধ সৃষ্টির জন্য আমরা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে সহপাঠ কার্যক্রম হিসেবে তাদেরকে শিষ্টাচার সহ বিভিন্ন শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছি। গ্রিন ভয়েস কর্তৃক পরিচালিত এখানে তাদেরকে আমরা বিনামূল্যে খাতা, বই এবং বিভিন্ন শীতের সময় সোয়েটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে থাকি। এরকম অবহেলিত এলাকায় বাচ্চাদেরকে আমি যেভাবে উদ্যোগ নিয়েছি, সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা আসে তাহলে আমি আশা করি যে সবুজ পাঠশালা একদিন অনেক ভালো কিছু করবে এবং আমাদের 50 জন শিক্ষার্থী একটা সময় হয়তো বা আরো অনেক শিক্ষার্থী সুযোগ পাবে পড়ার জন্য। প্রত্যন্ত অঞ্চলে গ্রিন ভয়েসের সবুজ পাঠশালার মতো বিত্তশালীরাও এগিয়ে আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের। লাঙ্গল কাঁধে ফেলে জাল টেনে নেয় জিলে, গরু মহিষ সাথে নিয়ে যায় রাখালের ছিলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।